সুন্দর করে সেলাই করতে শিখিয়ে দিচ্ছে তিথি। দেখিস জীবনটাকেও যেন এতটাই নিখুঁতভাবে সেলাই করে রাখতে পারিস, এতটাই নিখুঁতভাবে। ঋত্বিক, ভেবে নিস তোর মুখে যে আছে সে মনে আছে তো? রুদ্রিক, কি? তোকে সুন্দর করে বোতাম লাগাতে শিখিয়ে দিচ্ছে, সুন্দর করে সেলাই করতে শিখিয়ে দিচ্ছে তিথি। দেখিস জীবনটাকেও যেন এতটাই নিখুঁতভাবে সেলাই করে রাখতে পারিস, এতটাই নিখুঁতভাবে। ঋত্বিক, ভেবে নিস তোর মুখে যে আছে সে মনে আছে তো? তোর ঠোঁটে যার নাম তার নাম তোর মনে আছে তো? নাকি মনে যার নাম এই ঠোঁটে আছে আর ওই বিয়ের কার্ডে যার নাম আছে নাম দুটো আলাদা? ভেবে দেখিস। রুদ্রিক, হ্যাঁ কি ভাবছিস? না কিছু না। দেখি দেখি তোর মুখটা দেখি। এই তোর মুখ চোখ কেমন যেন লাগছে জানিস, অদ্ভুত টাইপের। শোন, আমি তো তোর থেকে বড়, তোর বৌদি হই, তোকে একটা কথা বলি, ভালো করে শোন। দেখ, তিথি তো এই বাড়ির যোগ্য নয়, তাই না? ইভেন তিথি তোরও যোগ্য নয়, তাই তো? ও একটা ফালতু মেয়ে, একটা জঘন্য মেয়ে। তুই ওর কথা ভাবিস না, কিন্তু তুই ওর বাড়ির কথা একবার ভাব। কি? আরে বাবা, ওর বাড়ি তুই গেছিলি না? তুই ভাব ওখানে কারা থাকে। হ্যাঁ, ওরা চৌবাচ্চার জলে চান করে, বাড়িতে হলুদ হলুদ নাকি লাইট জ্বলে, অদ্ভুত। তারপরে চতুর্দিকে আরশোলা, মাকড়সার জালে ভর্তি। ছি 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 ছি। আর তোকে ওই বাড়িতে নিয়ে গিয়ে ধরে ধরে জোর করে ভাত খাইয়েছিল, মনে নেই তোর? দেখ, আমার কথা ভালো করে শোন, আমি তোর ভালোর জন্যই বলছি, যেটা বলছি ভালোর জন্যই কিন্তু বলছি, আমার কথা শোন। আরে রুদ্রিক, এই রুদ্রিক, চলে গেল কোথায়, শোনে না ছেলেটা। এই শোনো, কি? একটা কথা বলো না। মানে তুমি এই যে অফিসের কাজগুলো যে করছো, লয়ার ঠিক করছো, ভেন্ডারদের সাথে কথা বলছো, এগুলো করছো কখন? হ্যাঁ, আপনার জানার দরকার নেই। বিছানা করে দিয়েছি, যান ডিনার করে এসে শুয়ে পড়ুন। আরে একটা আনসার দেবে তো। তোমার পড়াশোনা কি নিয়ে, মানে কি সাবজেক্ট ছিল তোমার? আমি মনুষ্য চরিত্র। হ্যাঁ,